মহিমা, হ্যাঁ এই এদিকে এসো তো। আসতেছি। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার অনেক ভালোবাসো। হ্যাঁ, কেন? হ্যাঁ এমনি। তোমাকে ভালোবাসি দেখেই তো বাবা মাকে ছেড়ে তোমার কাছে আসছি, না হলে তো ছাকাই দিয়ে দিতাম। এই কি বললা? খাইছো? খাইছি। চাকরি পাইছো? চাকরি চাকরি পাইনি, অনেক জায়গায় তো ঘুরলাম, হয়ে যাবে। এই ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি 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 ভাই। মহিমা, মহিমা, কি হয়েছে? এনোডিম থাকো। হ্যাঁ, এই আজকেও ডিম? ইয়ে কাজটা রেডি করতে পারিনি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি আমার জন্য সব কিছুর অভাবে আছো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি কিসের অভাবে আছি? তুমি তো আমার সবকিছু, তুমি থাকলেই চলবে। প্রতিদিন তোমার ডিম আর ভাত খেতে খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো, আমি তো ডিম খুব পছন্দ করি। আমার কাছে ডিম খেতে খুব ভালো লাগে। আমি বাসায় ডিম খেতাম, আর আজকে ডিম আলু দিয়ে রান্না করব খুব মজা করে। তুমি কোনো চিন্তা করো না, কাজ রেডি হয়ে যাবে, আল্লাহ ভরসা। ঠিকই বলেছ, আল্লাহ একটা ব্যবস্থা করে। চাষি। হ্যাঁ, আচ্ছা। আরে মা, কেমন আছো? ভালো আছি। আসো আসো, ঘরে আসো। বসো বসো। মা, ভালো আছো না তুমি? আছি কোনো রকম। তুই কেমন আছস? এই তো আছি ভালো। তুই কেন লাগি এনে থাকে অত কষ্ট করতেছস? দেখছাই সুগায়া কালো হয়ে গেছস গা। মা, তুই ভুল করছস, এহানো সময় আছে। তুই বাড়িতে আয়া পর এহানো সময় আছে। তুই গেলে তোর বাপে সব ভুললে যাবো গা। মা, আমি মরে যাই, তারপর আমি সারা জীবন আনানের পাশেই থাকবো। এখন বুঝবে না, অভাব যখন আইব ভালোবাসা জানালা দে ফলাইব। বুঝবে বুঝবে একদিন। আলহামদুলিল্লাহ, আমি এই অভাবের সংসারে অনেক ভালো আছি, ভালোবাসা নিয়ে। আর হ্যাঁ, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। হয়েছে হয়েছে, অনেক বুঝাইছি, আর বুঝাইতে পারতাম না। যাই গে আমি, তাক তুই। কি ব্যাপার, কখন আসা? এই তো একটু আগে আসলাম। আলু কাটছিস তো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। কি হয়েছে বলো তো তোমার? ওই না তো, কিছু না। তা আমি যে কাটতেছি, এটা কি নতুন কিছু নাকি? আগে থেকেই তো কাটি। না, আজকে তোমাকে বেশ অন্যরকম লাগছে। খুশি খুশি লাগতেছ না? কই না, আমার খুব মন খারাপ। বলবা কি হয়েছে? বলবো, আগে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, গলাটা শুকায় গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও পানি। না, আজকে তুমি আমাকে খেয়ে দিবে। আমি? দাও। কি হয়েছে বলো তো তোমার? কি হয়েছে? আমার চাকরিটা হয়েছে। সত্যি সত্যি সত্যি। তুমি বলেছিলে না, আল্লাহ ভরসা। আল্লাহ তোমার কথা কবুল করেছে। যেটা ভাবলে কিভাবে কি হয়েছে? কিভাবে হয়েছে শুনবে? শোনো তাহলে। আল্লাহ। আনান, তুই এখানে? ইলিয়াস, কেমন আছো দোস্ত? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুই এখানে? ইয়ে, তুই তো আমার বন্ধু, তোকে বলতে তার সমস্যা নেই। আসলে তুই তো জানোস যে একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম। হ্যাঁ। ওকে নিয়ে চলে আসি আমি।
পালায় বিয়ে করছি বুঝছিস। এখন খুব দূর অবস্থা, কতগুলো ইন্টারভিউ দিলাম, কোথাও চাকরি মিলতেছে না, কি যে করি। এত টেনশন করিস না, এখন আমার কি করতে হবে সেটা বল। তুই দোষ আমাকে একটা উপকার করতে পারিস, আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারিস। তোর বাবার এত টাকা আর তুই আমার কাছে চাকরি চাচ্ছিস? হ্যাঁ, মজা করছিস? হ্যাঁ, আরে দোষ, হয়ে গেলে কি আমার টাকা, বলে আমার বাবার টাকা। কিছু কিছু সময় টাকা থাকলেও কাজে লাগে না, এই যেমন দেখতেই পাচ্ছিস। স্কুল লাইফে তোর কাছ থেকে কত টাকা নিয়ে চলেছি, আর সেই তুই কিনা আজকে আমার কাছে চাকরি যাচ্ছিস। তুই আমাকে অনেক উপকার করেছিস, আর সামান্য একটা চাকরি তোকে আমি দিব না? বল, তুই কত টাকা চাস? বন্ধু, আমার কোনো টাকা লাগবে না, তুই যদি আমাকে হেল্প করতে চাস তাহলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে। ঠিক আছে, তোর চাকরি ওকে। খুশি? সত্যি? সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চাই সবসময় তুই খুশি থাক, ঠিক আছে? অনেকদিন পর দেখা হয়েছে, তাতে আমি অনেক খুশি হয়েছি। চল আমার বাসায়। না বন্ধু, আমি আসলে ওইদিকে যাচ্ছিলাম, আমি একটু ওই স্যারের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? আর কালকে কালকে থেকে জয়েন করা। তোর ঠিকানাটা একটু বল আমাকে। ঠিকানা হচ্ছে হাজিপুর বউবাজার, গিয়ে আমার অফিসের কথা বলতে হবে যে ইলিয়াস স্যারের অফিসে কোথায়। ঠিক আছে? তুই তো ইলিয়াস স্যার বলবি না, তুই বলবি ইলিয়াস বন্ধু। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থাক। হ্যাঁ, এবার শুনলে, হ্যাঁ। তোমাকে আর কোনো কিছুর অভাব দিব না। কই, আমার তো সব কিছু আছে। কোথায়? এই যে তুমি।